তো সাহস তো কম না, আমার দামি জুতোর উপর ময়লা জল ছিটিয়ে দিলি জানিস? এই জুতোর দাম কত? তোর মতো ঝাড়ুদারের 7 মাসের বেতন দিয়েও এই জুতো কেনা সম্ভব না। ঝাড়ুদার ভেবে যাকে অপমান করলো তার আসল পরিচয় কি জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তোর সাহস তো কম না, আমার দামি জুতোর উপর ময়লা জল ছিটিয়ে দিলি। জানিস এই জুতোর দাম কত? তোর মতো ঝাড়ুদারের 7 মাসের বেতন দিয়েও এই জুতো কেনা সম্ভব না। অফিসের সবার সামনে ৭০ বছরের বৃদ্ধ কাশেম আলীর কলার চেপে ধরে চিৎকার করছিল নতুন জয়েন করা জেনারেল ম্যানেজার আরিয়ান। বৃদ্ধ মানুষটি কাঁপছিলেন, তার চোখে জল। কিন্তু আরিয়ান জানত না যাকে সে আজ ঝাড়ুদার ভেবে অপমান করছে, ঠিক 10 মিনিট পর এই অফিসের বোর্ড অফ ডিরেক্টরসরা তার সামনে এসে হাঁটু গেড়ে বসবে। কারণ এই ঝাড়ুদারই হল এই মাল্টি-বিলিয়ন ডলার কোম্পানির আসল মালিক। বন্ধুরা, ক্ষমতা আর টাকার গরমে আমরা মাঝে মধ্যে মানুষকে মানুষ বলে গণ্য করি না, কিন্তু ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ জানে না। এই রহস্যময় গল্পটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। শহরের বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল এক কাঁচের রাজপ্রাসাদ, স্কাইলাইন লিমিটেড। এই আইটি কোম্পানির নাম শুনলে দেশের বড় বড় ব্যবসায়ীরাও সমীহ করে চলে। অফিসের ভেতরটা যেন কোনো স্বপ্নপুরী, ঝকঝকে ফ্লোর, এসির শীতল হাওয়া আর দামি পারফিউমের গন্ধ। কিন্তু এই চাকচিক্যের পেছনে যে মানুষটি গত 1 মাস ধরে ঘাম ঝরাচ্ছেন তিনি হলেন কাসেম আলী। সকাল 8টা বাজলেই কাসেম আলীকে দেখা যায় অফিসের করিডোরে, পরনে একটা নীল রঙের ঢিলেঢালা ইউনিফর্ম, হাতে বালতি আর মোছার কাপড়। 70 বছর বয়স হলেও মানুষটার শরীরের হাড়গুলো যেন এখনও লোহা। তিনি খুব নিঃশব্দে কাজ করেন। কেউ যখন লাঞ্চ ব্রেকে হাসাহাসি করে তিনি তখন এক কোনায় বসে শুকনো রুটি আর পানি খান। অফিসের তরুণ ছেলেমেয়েরা তাকে কেউ বুড়ো বলে ডাকে, কেউ বা স্রেফ ক্লিনার। কেউ কেউ তো ইচ্ছে করে ডাস্টবিনের বাইরে টিস্যু ফেলে দেয় যাতে কাসেম আলীকে সেটা কুড়োতে হয়। একদিনের কথা, এক তরুণী কর্মী তার কফিটা ইচ্ছে করে কাসেম আলীর মোছা ফ্লোরের উপর ফেলে দিয়ে বলল, এই যে ওল্ড ম্যান, ভালো করে পরিষ্কার করো তো, পিচ্ছিল হয়ে আছে। কাসেম আলী শুধু মৃদু হাসলেন, তিনি কোনো প্রতিবাদ করলেন না। আসলে কেউ জানত না কাসেম আলী এই কোম্পানির প্রতিষ্ঠাতা। 20 বছর আগে যখন তিনি এই কোম্পানি শুরু করেছিলেন তখন তার সাথে ছিল মাত্র 2 জন কর্মী। আজ সেখানে হাজার হাজার মানুষ কাজ করে। তিনি গত 5 বছর লন্ডনে ছিলেন তার চিকিৎসার জন্য। দেশে ফিরে তিনি চাইলেন যে তার অবর্তমানে তার তিল তিল করে গড়া এই প্রতিষ্ঠানে মানবিকতা কতটুকু বেঁচে আছে। তিনি চেয়েছিলেন সরাসরি ম্যানেজমেন্টের চেয়ারে না বসে একদম নিচু স্তরের মানুষের চোখ দিয়ে নিজের সাম্রাজ্যকে দেখতে। তাই তিনি ছদ্মবেশে নিজেরই অফিসে ঝাড়ুদার হিসেবে ঢুকেছেন। গত 1 সপ্তাহ আগে এই অফিসে জয়েন করেছে আরিয়ান। আরিয়ান বয়সে তরুণ, দেখতে সুদর্শন আর শিক্ষাগত যোগ্যতায় অনন্য। কিন্তু একটা জায়গায় তার ভীষণ খামতি ছিল, সেটা হলো মানুষের প্রতি সম্মান। তার ধারণা যার টাকা আর ক্ষমতা নেই সে এই পৃথিবীতে বেঁচে থাকার যোগ্য নয়। আরিয়ান অফিসে ঢোকার সাথে সাথেই অফিসের পরিবেশ থমথমে হয়ে যায়। পিয়ন থেকে শুরু করে ছোট অফিসাররা তাকে জমের মতো ভয় পায়। ছোট কোনো ভুলের জন্য সে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করতেও দ্বিধা করে না। কাসেম আলী এই কয়েকদিনে লক্ষ্য করেছেন আরিয়ান পিয়ন শফিকের গায়ের শার্টের দিকে তাকিয়ে সবার সামনে হাসতে হাসতে বলল, শফিক, এই শার্ট কি নর্দমা থেকে কুড়িয়ে এনেছ? আমার অফিসের পিয়নদের পোশাক যদি এরকম ফালতু হয় তবে ক্লায়েন্টরা তো আমাকে ভিখারি ভাববে। শফিক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কাসেম আলীর খুব ইচ্ছে করছিল তখনই আরিয়ানকে গিয়ে উচিত শিক্ষা দিতে, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি দেখতে চাইলেন এই দম্ভের সীমা কোথায়। সেদিন ছিল সোমবার। অফিসে সবাই ব্যস্ত, কারণ বিকেলে দুবাই থেকে এক বিশাল ইনভেস্টর আসার কথা। আরিয়ান খুব মেজাজে অফিসে ঢুকেছে। তার হাতে একটা দামি আইফোন আর অন্য হাতে স্টল অফ কফি। কাসেম আলী তখন ফ্লোর মুছছিলেন। ফ্লোরটা তখনও একটু ভেজা ছিল। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে খেয়াল করেনি যে সামনে কাসেম আলী কাজ করছেন। হঠাৎ তার পা সামান্য পিছলে গেল। সে পড়ল না ঠিকই, কিন্তু তার হাতের কফিটা তার দামি ইটালিয়ান লেদারের জুতোর ওপর পড়ে গেল। ব্যাস, আরিয়ানের ভেতরে থাকা দানবটা যেন জেগে উঠল। সে কাসেম আলীর কলার ধরে এক ঝটকায় তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আরিয়ান চিৎকার করে বলতে লাগল, চোখ কি কপালে তুলে রাখিস বুড়ো?
দেখতে পাচ্ছিস না আমি আসছি? আমার এই জুতো জোড়া ইটালিয়ান লেদারের। তোর মতো নোংরা মানুষ এই অফিসে ঢোকে কিভাবে? তোকে কে নিয়োগ দিয়েছে এখানে? কাসেম আলী কাপা কাপা গলায় বললেন, বাবা, ভুল হয়ে গেছে। আমি তো পরিষ্কার করছিলাম, আপনিই দ্রুত ফোনে কথা বলতে বলতে আসছিলেন। চুপ কর, একদম মুখে মুখে তর্ক করবি না। বলেই আরিয়ান কাসেম আলীর গালে একটা সজোরে চড় মারল। পুরো অফিস তখন নিস্তব্ধ। এসি চলার শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। ৭০ বছরের একটা বৃদ্ধ মানুষের ওপর এমন হাত তোলা দেখে অনেকেরই খারাপ লাগছিল, কিন্তু আরিয়ানের ভয়ে কেউ টু শব্দ পর্যন্ত করল না। আরিয়ান তখনও থামেনি। সে কাসেম আলীর হাতের সেই নোংরা মোছার কাপড়টা কেড়ে নিয়ে তার পায়ের ওপর ছুঁড়ে মারল। আরিয়ান হাসতে হাসতে ক্রু স্বরে বলল, এই কাপড় দিয়ে এক্ষুনি আমার জুতো পরিষ্কার কর। এক ফোঁটা কফি যেন লেগে না থাকে। যদি ভালো করে পরিষ্কার না করিস তবে আজই তোকে পুলিশে দেব। কাসেম আলীর চোখে জল চলে এলো। এই জল অপমানের নয়, এই জল ছিল দুঃখের। তিনি ভাবছিলেন, এই ছেলেটি শিক্ষিত হয়েও আজ কতটা অশিক্ষিত। আমি কি এই ধরনের মানুষের হাতেই আমার কোম্পানির ভবিষ্যৎ ছেড়ে দিতে যাচ্ছিলাম? তিনি কোনো কথা না বলে নিঃশব্দে হাঁটু গেড়ে বসলেন। সারা জীবনের পরিশ্রম দিয়ে গড়া এই অফিসের ফ্লোরে বসে তিনি এক নবিশ জেনারেল ম্যানেজারের জুতো মুছতে শুরু করলেন। আরিয়ান তখন বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল, যেন সে কোনো যুদ্ধ জয় করেছে। জুতো পরিষ্কার শেষ হলে আরিয়ান কাসেম আলীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সে বলল, এটাই তোর আসল জায়গা, সব সময় নিচেই থাকবি। আর শোন, আজ বিকেলেই আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার আসছেন। তিনি এই কোম্পানির মালিক। তার আসার আগে তুই এই অফিস থেকে চিরতরে বিদায় হবি। তোর মতো অলক্ষণে বুড়োকে দেখলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। গেট আউট। কাসেম আলী ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালেন। তিনি তার ময়লা ইউনিফর্মটা একটু ঝেড়ে আরিয়ানের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিলেন। সেই হাসিতে কোনো ভয় ছিল না, ছিল এক গভীর করুণা। তিনি বললেন, বাবা আরিয়ান, আজ বিকেলে যখন চেয়ারম্যান আসবেন তখন তোমার এই কথাগুলো আর এই ব্যবহার যেন তোমার মনে থাকে। দেখা হবে বাবা। আরিয়ান বিরক্ত হয়ে বলল, যা ভাগ এখান থেকে, তোর মতো মানুষের সাথে আবার দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিকেল ৩টে। অফিসের সাজসজ্জা দেখে মনে হচ্ছে আজ কোনো বড় উৎসব। রেড কার্পেট বিছানো হয়েছে একদম গেট থেকে শুরু করে লিফট পর্যন্ত। কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসরা সবাই স্যুট পরে উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ আজ চেয়ারম্যানের আসার কথা, যাকে কেউ গত ৫ বছর দেখেনি। আরিয়ান সবার আগে দাঁড়িয়ে আছে। সে আয়নায় নিজের টাইটা ঠিক করে নিল। তার হাতে একটা বিশাল ফুলের তোড়া। সে মনে মনে ভাবছে, আজ যদি চেয়ারম্যানকে খুশি করতে পারে তবে তার প্রমোশন কেউ আটকাতে পারবে না। হঠাৎ অফিসের সামনে একটা রাজকীয় কালো রোলস রয়েস এসে থামল, সাথে আরও ৪টে কালো এসইউভি গাড়ি। ডিরেক্টররা দ্রুত এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুললেন, কিন্তু গাড়ি থেকে কেউ নামল না। সবাই অবাক। ড্রাইভার ইশারা করল অফিসের পেছনের দরজার দিকে। ঠিক সেই সময় অফিসের পেছনের দরজা দিয়ে একজন মানুষ ধীর পায়ে হেঁটে সামনে এলেন। তার পরনে এখনও সেই ঝাড়ুদারের নীল ইউনিফর্ম। তার হাতে কোনো দামি ব্যাগ নেই, পায়ে দামি জুতো নেই, এমনকি তার গালে তখনও আরিয়ানের সেই চড়ের দাগ স্পষ্ট হয়ে বসে আছে। আরিয়ান তাকে দেখেই রাগে জ্ঞান হারালো। সে দৌড়ে গিয়ে কাসেম আলীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। হারামজাদা, তুই এখনও যাসনি? এখানে মরতে এসেছিস? সিকিউরিটি, এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। আজ চেয়ারম্যান স্যারের সামনে যদি এই ময়লা বুড়োটা পড়ে তবে রক্তগঙ্গা বয়ে যাবে। আরিয়ান যখন কাসেম আলীকে ধাক্কা মারার জন্য হাত তুলেছে, ঠিক সেই মুহূর্তে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার জামান বাঘের মতো গর্জন করে উঠলেন, খবরদার আরিয়ান, হাত নামাও। আরিয়ান থমকে গেল। সে দেখল মিস্টার জামান সহ অন্যান্য বড় বড় ডিরেক্টররা দৌড়ে আসছেন। আরিয়ান ভাবল হয়তো তারা কাসেম আলীকে মারতে আসছেন। সে খুশি হয়ে সরে দাঁড়াল। কিন্তু যা ঘটল তা আরিয়ানের কল্পনার বাইরে ছিল। মিস্টার জামান সরাসরি কাসেম আলীর পায়ের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে জল। তিনি বললেন, স্যার, আপনি এই বেশে কেন? আপনি তো মেন গেট দিয়ে আসার কথা ছিল। আর আপনার গায়ে এই ইউনিফর্ম কেন স্যার? আমরা গত ১ মাস ধরে আপনাকে খুঁজেছি, আর আপনি এই অফিসে ঝাড়ুদার সেজেছিলেন।
পুরো অফিসে যেন মুহূর্তের জন্য অক্সিজেন শেষ হয়ে গেল। সবাই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আরিয়ানের হাতের ফুলের তোড়াটা মেঝেতে পড়ে ছিঁড়ে গেল। তার গলার নলি যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে তোতলামি করে বলল, স্যার, আপনি কি বলছেন? এ তো আমাদের অফিসের জাস্ট একজন ক্লিনার। মিস্টার জামান আরিয়ানের দিকে তাকিয়ে এক সজোরে চড় মারলেন। মুখ সামলে কথা বলো আরিয়ান, ইনি ক্লিনার নন, ইনি হলেন এই স্কাইলাইন লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং পৃথিবীর অন্যতম সেরা প্রভাবশালী ব্যবসায়ী মিস্টার কাসেম আলী, যার নামে এই পুরো বিল্ডিং, যার দয়ায় তুমি আজ এই দামি স্যুট পরে দাঁড়িয়ে আছো। কাসেম আলী শান্ত পায়ে এগিয়ে গিয়ে চেয়ারম্যানের সেই বিশাল এমব্রয়ডারি করা চেয়ারটাতে বসলেন। তার ব্যক্তিত্ব যেন পুরো ঘরটাকে আচ্ছন্ন করে নিল। আরিয়ান তখন মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁপছে, তার সারা শরীর ঘামছে। সে বুঝতে পারছে তার সোনার হরিণ সদৃশ কেরিয়ার আজ ধুলোয় মিশে গেছে। কাসেম আলী মাইক্রোফোনটা হাতে নিলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল না, বরং তাতে ছিল এক সিংহের গম্ভীরতা। আরিয়ান, তুমি আমাকে বলেছিলে ঝাড়ুদারের জায়গা সবসময় নিচেই থাকে। আজ দেখো, আমি ঝাড়ুদারের পোশাকেই সবচেয়ে ওপরের চেয়ারে বসে আছি। জানো কেন? কারণ মানুষের সম্মান তার পোশাকে নয়, তার আত্মায় থাকে। আরিয়ান কাঁদতে কাঁদতে কাসেম আলীর পা ধরতে এলো। স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি আপনি আমাদের মালিক। কাসেম আলী তার পা সরিয়ে নিয়ে শান্ত গলায় বললেন, চিনতে পারোনি বলেই তো তুমি তোমার আসল রূপটা দেখালে আরিয়ান। তুমি যদি জানতে আমি মালিক, তাহলে তো তুমি আজ আমার পা চাটতে, কিন্তু আমি সেটা দেখতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম সাধারণ কাসেম আলীর সাথে তোমার ব্যবহার কেমন। আরিয়ান, শিক্ষা তোমাকে বড় পদে বসাতে পারে, কিন্তু ভালো মানুষ বানাতে পারে না। যে মানুষ একটা নিঃস্ব বৃদ্ধ মানুষকে সবার সামনে চড় মারতে পারে, সে আমার প্রতিষ্ঠানের কোনো পদের যোগ্য নয়। কাসেম আলী মিস্টার জামানের দিকে তাকিয়ে বললেন, জামান সাহেব, আরিয়ানকে এই মুহূর্তেই টার্মিনেশন লেটার দিন। ওর মতো বিষাক্ত মানুষ এই অফিসে থাকলে বাকি কর্মীদের মনেও অহংকার ঢুকবে। আর হ্যাঁ, আরিয়ানের বিরুদ্ধে সিনিয়র সিটিজেন হ্যারাসমেন্ট বা বয়স্ক মানুষের ওপর নির্যাতনের মামলা করুন। ওকে আজই পুলিশের হাতে তুলে দিন। আরিয়ান যখন পুলিশ আর সিকিউরিটির মাধ্যমে অফিস থেকে বের হয়ে যাচ্ছিল, তখন অফিসের শত শত কর্মী তার দিকে তাকিয়ে ধিক্কার দিচ্ছিল। অফিসের সেই পিয়ন শফিক, যাকে আরিয়ান অপমান করত, সে দরজার কাছে দাঁড়িয়ে দেখল আরিয়ানের দম্ভ কিভাবে ভেঙে চুরমার হয়ে গেল। কাসেম আলী তার ইউনিফর্ম ছেড়ে নিজের দামি রাজকীয় স্যুটটা পরলেন। তবে যাওয়ার আগে তিনি অফিসের প্রতিটি কর্মীকে ডেকে বললেন, মনে রেখো, আজ তুমি বস, কাল তুমি রাস্তায় থাকতে পারো। তাই সবসময় নিচু স্তরের মানুষকে সম্মান করো, কারণ স্রষ্টা যখন কাউকে সম্মান দেন, তখন সেই সম্মান ধরে রাখতে পারে কিনা তার পরীক্ষা নেন। বন্ধুরা, কাসেম আলীর এই শিক্ষা আমাদের সবার জন্যে। আমরা অনেক সময় ভুলে যাই যে পদ বা টাকা আমাদের বড় বানায় না, আমাদের ব্যবহারই আমাদের পরিচয়। আপনারা কি মনে করেন, আরিয়ানকে পুলিশের হাতে তুলে দিয়ে কাসেম আলী ঠিক করেছেন, নাকি তাকে আরও একটি সুযোগ দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।